সিলেটের প্রিয় সন্তান ইলিয়াস আলী, দিনার জুড়ে আনসার আলী সহ, চৌধুরী আলম সহ এখন পর্যন্ত যে প্রায় 6 শতাধিক নেতা কর্মী যারা আমাদের গুম হয়ে রয়েছেন, যাদেরকে আজও আমরা ফিরে খুঁজি, আমরা মনে করেছিলাম আমরা বাংলাদেশটাকে মুক্ত করার পর, ফ্যাসিস্ট রেজিমকে তাড়িয়ে দেওয়ার পর এদের খোঁজ আমরা পাবো, কিন্তু দুঃখের সহিত বলতে হয় আজও সেই সকল পরিবারের সদস্যরা সহ আমরা এখানে মানববন্ধনে নামতে হয়, আজও আন্দোলন করতে হয়, আজও বিভিন্ন স্থানে ধর্ণা দিতে হয়, কিন্তু তাই খোঁজটা পাওয়ার জন্য তারা জীবিত আছে নাকি তাকে মেরে ফেলা হয়েছে সেই খবরটুকু পর্যন্ত আজও আমরা পাইনি। আজ গভীর শ্রদ্ধার সাথে সেই সকল বীর নেতাদের কর্মীদের আমরা এখানে স্মরণ করছি। সংগ্রামী বন্ধুরা আমার, এই যে জগদ্দল পাথরের মতো বাংলার বুকে চেপে বসে থাকা ফ্যাসিস্ট রেজিম, এমনি তো 1 মাসের আন্দোলনে সেই ফ্যাসিস্ট রেজিমকে সরিয়ে দেওয়া যায়নি। এই ফ্যাসিস্ট রেজিমকে সরাতে আমার অজস্র ভাই মৃত্যুকে সাথে আলিঙ্গন করতে হয়েছে, অনেক লাশের উপত্যকা পেরিয়ে আমাদেরকে আসতে হয়েছে, 1 সাগর রক্ত পানি দিয়ে আমাদেরকে এই স্থানে পড়তে হয়েছে, আমাদের ভাইদেরকে গুম হতে হয়েছে, আমাদের হাজারো হাজারো নেতা কর্মী আজও একটি পরিবারের বোঝা হিসাবে অবস্থান করছে। এখনো আমরা তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে তাদের দায়িত্ব নিতে পারি নাই। আমার হাজারো হাজারো ভাইরা চোখ হারিয়েছে, দৃষ্টিশক্তি সম্পূর্ণরূপে তার হারিয়ে ফেলেছে। একটি পরিবার তাদেরকে কিভাবে আজকে লালন পালন করছে তার খোঁজ রাষ্ট্র এখনো সঠিকভাবে নেই। আমরা এই যে জুলাই আগস্ট আসলো, যদি সেদিন বাংলাদেশের অবশ্যই নেত্রী যিনি 82 থেকে 90 আন্দোলন করে বাংলাদেশকে গণতন্ত্র আবার ফিরিয়ে দিয়েছিলেন, যিনি বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন, যিনি দেশের প্রয়োজনে দেশের প্রশ্নে কখনো আপোষ করেননি, সেই নেত্রী বৃদ্ধ বয়সে এসেও মিথ্যে মামলায়, রহস্যের মামলায় তাকে জড়িয়ে 6টি বৎসর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটাতে হয়েছে। এমনি এই জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থান সৃষ্টি হয়নি, এমনি আজ বাংলাদেশ ফ্যাসিস্ট মুক্ত হয়নি। অনেক পাড়ি দিয়ে আমাদেরকে এই স্থানে রাখতে হয়েছে। বন্ধুরা আমার, আজ যখন আমরা শুনি আজকের এই দিনে, আজকের 19 জুলাই এই দিনে আমাদের আবু দুলাবকে আমরা যখন এই কোর্ট পয়েন্টের মসজিদ থেকে বেরিয়েছিলাম নামাজ পড়ে, আমরা সবাই ছিলাম এই সারিতে, যারা বসে রয়েছে দাঁড়িয়ে আছে সে সকল নেতৃবৃন্দ, আমরা সবাই ছিলাম, সামনে দাঁড়ানো যে সকল সাংবাদিকরা রয়েছে সবাই দাঁড়িয়েছিল। সেদিন প্রকাশ্য করে আবু দুলাবকে হত্যা করা হয়েছে, আবু দুলাবের মতো অসংখ্য সাংবাদিকদেরকেও হত্যা করা হয়েছে সারা দেশে। এমনি এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থান হয়নি। আমরা সেদিন দেখেছিলাম আজকে যারা যখন এই সময় এসেছে দেশটাকে নতুন করে গড়ার, বারবার যখন আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান, যিনি বিগত সময়ে গোটা বাংলাদেশের মানুষকে দল মত জাত পাত সবাইকে ঐক্যবদ্ধ করে যিনি একই মহড়ায় নিয়ে এসেছিলেন একটি অভ্যুত্থান সৃষ্টির গল্পে,
ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করেছিলেন পিছনে থেকে, যিনি 5ই আগস্টের পর কখনো বলেননি বিএনপির 5 শতাধিক নেতাকর্মী সেই দিন হত্যাকাণ্ডের সেই আন্দোলনে জুলাই আগস্টে শিকার হওয়ার পরও তিনি একদিনের জন্য বলেননি যে এই আন্দোলন বিএনপি সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। তিনি সব সময় বলে গেছেন এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এদেশের আপামর ছাত্র জনতা, এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে কৃষক সমাজ, শ্রমিক থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা, এই আন্দোলন নেতৃত্ব দিয়েছে আমাদের কোমলমতি সন্তানেরা যেদিন সেদিন নেমেছিল তাদের গার্জিয়ানরা, গোটা বাংলাদেশ এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। তিনি কখনো এই আন্দোলনকে তার পকেটস্থ করে চান না, তিনি একটি বৃহত্তর ঐক্যের ডাক দিয়েছিলেন।